আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইউটিউবে অনেকদিন পর ভিডিও দিচ্ছি, সো চিন্তা করলাম যে আজকে আপনাদের একটা হিডেন একটা মেথড শেখাই দিই। মেথডটা হলো আমরা বাঙালি সবাই কিন্তু রিভার্স ট্রেড করতে অনেক ভালোবাসি, রাইট? সো রিভার্স ট্রেড করতে ভালোবাসি এবং চিন্তা করলাম রিভার্স ট্রেড নিয়ে যদি একটা 90% একুরেসি জিনিস যদি আমি একটা শেয়ার করি তাহলে কেমন হয়? আশা করি সবার ভালো হয়। সো যারা রিভার্স ট্রেড করে থাকেন তারা ভালোভাবে প্রফিট করতে পারবেন। আশা করি এই টপিকটা সবাই জানেন, বাট আমি যে টপিকটা শেখাবো এটা সবার থেকে ভিন্ন, ওকে? ভিন্ন কেন বলতেছি? অবশ্যই ভিন্ন বলার কারণ আছে, এখানে ভিন্ন জিনিস আছে বিধায় আমি বলতেছি এখানে ভিন্ন জিনিস আছে বা ভিন্ন জিনিস শিখাবো, ওকে? সো এখানে কোনো ক্যান্ডেল শিখাবো না, কোনো কিছু এক্সট্রা কোনো কথা বলবো না, জাস্ট আপনাদের পয়েন্ট আকারে কয়েকটা জিনিস বলবো। ওই পয়েন্ট আকারে মার্কেট যাবেন, ড্র করবেন, ট্রেড করবেন, ইজিলি 90% ইকুইটি নিয়ে আসবেন। যদি সারাদিনে যদি 50টা ট্রেড করেন আমি বলে দিচ্ছি মিনিমাম 45টা উইন থাকবেন, মিনিমাম, ওকে? 45টা উইন থাকবেন। যদি এর কমে যদি উইন থাকে আমাকে কমেন্ট বক্সে এসে বলবেন যে ভাই আমাদের কম হয়েছে, আমাদের কোন জায়গায় ভুল হয়েছে। তো ওই ভুলটা নিয়ে আমরা কিন্তু আমি আর একটা ভিডিও বানাবো, ওকে? চলেন বেশি কথা না বলে আমি ভিডিওতে শুরু করি। আহ সাপোজ ধরেন আপনি এসএনআর ট্রেড করতেছেন বা এসএনআর লেভেল জানেন, এসএনআর লেভেল কি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিতরে ড্র করে। সো আমি এখানে ২ টা পয়েন্ট শেয়ার করব। ১ম পয়েন্ট, আপনার চার্টটাকে দেখতে হবে ফার্স্ট এ। যেকোনো একটা চার্ট সিলেক্ট করবেন। প্রথমত আমার কি করতে হবে? যেকোনো একটা ওটিসি মার্কেট বা রিয়েল মার্কেট। রিয়েল মার্কেট তো আমার সকাল ৬টা বাজে খোলা থাকে না। সো আমি এটাকে বলতেছি ওটিসি মার্কেট। সো ওটিসি মার্কেট একটা চার্ট বা ২ টা চার্ট আপনি ওপেন করবেন আপনার মন মতো, যেটা ভালো লাগে। সো ২ নাম্বার হলো আপনার ওই চার্টের 6 AM থেকে 7 AM বা 4 ধরতে পারি। এটা 4 AM থেকে 7 AM মার্কেট দেখতে হবে যে ক্যানেল গুলা কিভাবে চলতেছিল, ওকে? আমাদের কি করতে হবে? ২ নাম্বার টপিকটা হলো 4 AM থেকে 7 AM এর ভিতরে মার্কেট চার্টটা দেখতে হবে। আমরা যখন থাকি না কেন, আমরা সকাল 11টা বাজে থাকতে পারি বা বিকাল 4টা বাজে থাকতে পারি, যখন থাকি কোনো সমস্যা নাই। আমার মার্কেট ড্র করতে হবে সকাল 4টা থেকে 7টার ভিতরে যে চার্ট গুলো আছে ওই চার্ট গুলোতে ড্র করতে হবে, ওকে? এটা হলো নাম্বার 2। নাম্বার 3 হলো ওই সকাল 4টা এবং 7টার ভিতরে সর্বোচ্চ লো এবং সর্বোচ্চ হাই আমার বের করতে হবে, ওকে? কি বললাম? ৩ নাম্বার হলো সর্বোচ্চ লো এবং সর্বোচ্চ হাই বের করতে হবে এবং ৪ নাম্বারটা হলো সর্বোচ্চ হাই, সর্বোচ্চ লো আমরা ড্র করার পর আমরা এর ভিতরে যত রিভার্স ট্রেড নেওয়ার পজিশন যদি পাই আমরা কি করব? হরিজন্টাল লাইন দিয়ে মার্ক করব। সাপোজ ধরেন মার্কেট এরকম লেভেলে এরকম ভাবে আসতেছে। সো সবগুলোতে আমরা কি করব? হরিজন্টাল লাইন নিব। যতগুলো আছে যেখান থেকে মার্কেট রিভার্স আসছে ওই সবগুলো থেকে আমরা কি করব? একটা করে হরিজন্টাল লাইন ড্র করব, ওকে? এটা হলো আমাদের মেইন জিনিস। এটা কিন্তু আমাদের মেইন। ড্র করাটা হলো মেইন। সো ৫ নাম্বারটা হলো আমরা এখানে মিনিমাম ১০ থেকে ২০ টাও আমরা হরিজন্টাল লাইন ড্র করতে পারি। কোন সমস্যা নাই। এখানে লিমিট নেই। আমার যতটুকু রিভার্স আসছে, যদি এখান থেকে রিভার্স আসছে আমি এখানে হরিজন্টাল লাইন দিব। যদি এখান থেকে রিভার্স আসে তাহলে আমি এখানে হরিজন্টাল লাইন দিব। এসব যদি ৫০ টা হরিজন্টাল লাইন আসে কোন সমস্যা নেই। এবং ৬ নাম্বার হলো যারা ফিবোনাচি টুলস ইউজ করে ট্রেড করেন বা গানবক্স ইউজ করে ট্রেড করেন, এটা মেক্সিমামই ওটারই জাস্ট ম্যানুয়াল। কিন্তু ওটা অনেকে ট্রেড করতে বোঝে না, জানে না, ড্র করতে বিরক্ত লাগে। এজন্য আমরা এই ফরেক্স স্টাইলে আমরা এই জিনিসটা শিখবো, ওকে? চলেন বেশি কথা না বলে আমরা চার্টে চলে যাই। আমি আপনাদের সুবিধার্থে একটা চার্ট ওপেন করে রাখছি এবং সর্বোচ্চ সব লেভেল ড্র করে রাখছি। সো আমি কি করব? এখন বাজে রাত 1টা 13 মিনিট, হ্যাঁ, AM। সো আমি সকালে চলে যাব। সকালে ছিল কত? আমি বলছি 4টা থেকে 6টার ভিতরে যে আছে ওইটা মাস্ট বি ড্র করতে হবে, ওকে? এখন 12টা বাজে। এখন দেখেন আমি 4টাতে চলে গেছি। আমার একটু ওয়েট করতে হবে, ওকে? ওকে, আমি পেয়ে গেছি। দেখেন মার্কেট আমি কি বলেছি? 4টা থেকে 6টার ভিতরে। এই দেখেন আমার ডটা দেখেন। মার্কেট এখানে সর্বোচ্চ আমার লো ছিল। মার্কেট এই দেখেন 4টা। এখানে নিচে দেখেন 4টা বাজে সর্বোচ্চ লো এবং এখান দেখেন সর্বোচ্চ হাই এখন বাজে কত? 7টা। ওকে? সো আমি কি বলছি? আমি ৪ নাম্বারে 4 AM থেকে 7 AM এর ভিতরে আমার কি করতে হবে? হাই এবং লো মার্ক করতে হবে। তার মানে আমি হাই মার্ক করলাম এবং লো মার্ক করলাম। আমি ২ টা পয়েন্ট পেয়ে গেছি। এখন দেখতে হবে সবগুলোর ভিতরে আমার রিভার্স কোন গুলা গেছে। অনেক ড্র করা আছে। সো আপনি ওটা ফোকাস করবেন না। আপনি প্রিভিয়াস আমি আর দেখাবো। দেখেন
মার্কেট এইখানে আমার একটা রিভার্স করে নিচে আসছে, আমি উপরে একটা কি করছি, হরিজন্টাল লাইন দিয়ে দিছি। এখান থেকে উপর চলে গেছে, আমি কি করছি, হরিজন্টাল লাইন দিয়েছি। দেখেন তারপর কি করলাম, এই যে এখানে আমার হরিজন্টাল লাইন দেওয়ার মিনটা হলো আমার এখান থেকে রিভার্স আসছে, একটা ক্যানেল হলো, বড় ক্যানেল হলো, আমার রিভার্স আসছে। সো এখান থেকে দেওয়ার কারণ হলো রিভার্স চলে গেছে। সো এখানে ব্রেক করে আমার এখানে দেওয়ার কথা ছিল, একটু মিস্টেক হয়েছে হয়তো বা। আহ, এখান থেকে আমার কিন্তু রিভার্স আসছে, ওই লাইনটা ড্র হয়ে গেছে। সো এখানে দেখেন আমার রিভার্স আসছে, আমি লাইনটা ড্র করছি, মানে হরিজন্টাল লাইনটা বসাই দিচ্ছি। যতটুকু লেভেল থেকে আমার রিভার্সাল আসার কথা বা আসছে, সব জায়গাতে আমি কিন্তু রিভার্স দিচ্ছি। দেখেন এখান থেকে আসছে, আমি রিভার্স দিয়ে জন্য একটা মার্ক ড্র করছি। এটা কিন্তু আমি প্রায় 12 ঘন্টা আগে ড্র করতেছি। ঠিক আছে, অনেকে বলে যে শর্ট টাইমে বাইনারি ট্রেড করতে, আসলে ভাই শর্ট টাইমে সব যে trade এখন সাইকোলজি কাজ করবে এমন কিন্তু নয়। এখান দেখেন আমি এখানে অ্যাড করছি, মানে অনেকগুলো টাস্ক করছে, এখানে কিন্তু অটোমেটিক টাচ হয়ে গেছে। তো দেখেন আমি টাচ মোটামুটি সবগুলো জিনিস ড্র করছি। দেখেন যতগুলো আমার প্রয়োজন, যতগুলো আমার দরকার, আমি সব কিন্তু এখানে আমি নিয়েছি। দেখেন এখানে আমি কিন্তু ড্র করে রাখছি। শুধু 3 ঘন্টা টাইম ফ্রেমে যদি একটা ড্র করি, তো আমার এটা কিন্তু পারফেক্ট একটা ড্র হয়ে যাবে। দেখেন এইখান পর্যন্ত আমার ড্র শেষ, এখান পর্যন্ত আমাদের কিন্তু ড্র শেষ। ওকে, দেখেন। তো এখন কি করবো, ড্র যদি আমার শেষ হয়ে যায়, প্রপারলি ড্র করার পর আমি কি করবো, সুন্দর করে আমি তীর চিহ্নতে ক্লিক করে আমি যে রানিং যে চার্টটাতে আছে, আমি যখন ট্রেড করবো এটাতে চলে যাব। এখন দেখেন 1 ঘন্টার ভিতরে আপনি কতগুলো ট্রেড পাইছেন। এখন রানিং ট্রেড কিন্তু এখানে চলে গেছে, যে রানিং ট্রেড এরকম টাচ করছে, আমি কিন্তু ডাউন ট্রেড নিচ্ছি এবং আবারও ব্রেক করছে, আমি পরবর্তী কিন্তু ডাউন ট্রেড নিতে পারি। তো এখন আসেন আমি আপনাদের ট্রেড পয়েন্ট দেখাই। দেখেন আমি আগে এতটুকু দেখাই, তো এতটুকু আমি কটা শীর্ষ পাচ্ছি এটা দেখি। দেখেন মার্কেট আমার এই লেভেলকে টাচ করছে, আমার গ্রিন ক্যান্ডেল চলে গেছে। তো এক থেকে যদি আপনি 2 মিনিটে যদি ট্রেড করেন এখানে, অবশ্যই এখানে শিওর শুরু হয়ে যাবে। হ্যাঁ, আপনার এমটিজি মাস্ট লাগবে। আপনার বাইনারি অপশনের ভিতরে আপনার এমটিজি ট্রেড নিবেন না, এটা তো হয় না। এমটিজি ট্রেড নিতেই হবে। মার্কেট মাঝে মাঝে ম্যানিপুলেশন করবে, এটা এই জন্য আপনাকে কি করতে হবে, এমটিজি নিতে হবে। এবং অবশ্যই আপনি এন্টি পারফেক্ট করা ট্রাই করবেন, যেমন সেফটি মার্জিন ট্রেড নেওয়া ট্রাই করবেন সব সময়, কারণ দোজি থেকে বাঁচার জন্য আপনার কি করতে হবে, সেফটি মার্জিনে ট্রেড নিতে হবে। ওকে, সো এটা কিছু গাইডলাইন গেল। এখন আসলে মার্কেট আমি ড্র করেছি, এখন দেখেন জুম করে আমি আপনাদের বোঝাচ্ছি। সাপোজ ধরেন এই লাইনগুলো তো আমি তখন ড্র করছি, এখন তো ড্র করি নাই। জাস্ট এই লাইনে যখনই আসবে মার্কেট কি করবো, রিভার্স জন্য ট্রেড করবো। সাপোজ ধরেন মার্কেট এইখানে আসছে মার্কেট, তো আমি রিভার্স ট্রেড নিচ্ছি, আমাদের শিওর চলে আসছে, ব্রেক করে চলে গেছে, আমি এখান থেকে ট্রেড নিচ্ছি, শিওর চলে আসছে। সো এখানে যদি ট্রেড নিতাম, তো এখানে একটা আমরা লস দেখতে পাচ্ছি। ওকে, লস নিতেই হবে। পরবর্তী লাইন যখন এখানে আসছে, আমাদের নন এমটি যদি শিওর যদি মানি ম্যানেজমেন্ট করি, তাহলে কিন্তু আমাদের এই 3টা ট্রেডই প্রফিট। সো এখানে টাচ করতে পরবর্তী ক্যান্ডেল আমাদের কিন্তু শীর্ষ চলে আসছে এখানে। So এখানে কিন্তু আমার শীর্ষটা আবার চলে আসছে, এটাও। সো দেখেন এখানেও টাচ করছে, আমি এটা কিন্তু যেটা নিতাম আপেল, এটা আমাদের শীর্ষ হয়ে যাইত। এই লেভেল টাচ করতে আমার ডাউন ডিরেকশনের জন্য আমার শীর্ষ হয়ে যেত। মানে কত রোটেট দেখেন। সো এখানে শীর্ষ, মানে আমার লাইনটাকে দেখবেন শুধু কতবার লাইনকে টাচ করছে। এই দেখেন আমি মার্ক করতেছি, এখানেও আপনার সবগুলোতে শীর্ষ চলে আসছে, এখানে শীর্ষ চলে আসছে। ওকে, তো দেখেন শীর্ষটা ব্রেক করেছে, ব্রেকআউট লজিক আমরা ট্রেড করবো। দেখেন মার্কেট যখন এইটাতে, আমাদের এখানে আবার শীর্ষ চলে আসছে। এই যে লাইনটা, এই লাইনের ভিতরে আমাদের শীর্ষে চলে আসতে পারবে। এই 1 ঘন্টা ফ্রেমে যদি আমি ট্রেড করি, মিনিমাম এখানে 20টা ট্রেড পাচ্ছি, 20টাতে আমরা 18টা কিন্তু শীর্ষ হয়ে যাব। তো আমাদের কিন্তু আর কিচ্ছু করতে হচ্ছে না, আমরা ড্র করবো, আমাদের লেভেল আসবে, আমরা টাস্ক করে ট্রেড নিবো। সাপোজ ধরুন এই যে লেভেলটা রানিং চলতেছে, রানিং এর ভিতরে আমার কি করছে, মার্কেট ক্লোজিং দিছে, রানিং ক্যান্ডেলের ভিতরে আমি কি করবো, ডাউন ট্রেড নিবো, আমাদের কিন্তু শিওর শট হয়ে গেছে, তাই না? আর যখন ব্রেক করে ফেলছে, যদি আমি এটা নিতাম, তারপর আমাদের কিন্তু এখানে এমটিজি প্রফিট, মানে টু কনফার্মেশন ডান। আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছেন আমি কি বুঝাতে ট্রাই করছি। সো প্রিভিয়াস যদি আমি আরো যাই, প্রিভিয়াসে দেখেন, একটু বড় করি নাহলে বুঝবেন না। আচ্ছা, এখানে দেখেন এই যে লাইনে টাচ করছে, এটা আপনার চোখে দেখা শিওর হয়ে যাচ্ছে, এখানে আপনার শিওর হয়ে যাচ্ছে, এখানে আপনার শিওর হয়ে যাচ্ছে, এখানে দেখেন আপনার আবার শিওর হয়ে যাচ্ছে। তো আমি ড্র করছি কিন্তু সকাল 4 থেকে 6 বা 7 AM। এখন ট্রেড নিচ্ছি আমি রাত 1টা AM, মানে আপনার টোটালি 8-9 ঘন্টা পর ট্রেড নিচ্ছি আমি, তাই না? বা আরো বেশি হতে পারে, 12 ঘন্টা হতে পারে, 12 ঘন্টার পর আমি ট্রেড নিচ্ছি। সো 12 ঘন্টার পর দেখেন আপনার আমার ওটিসি মার্কেটে আমার কত ওয়ার্ক করছে। যদি আমি 40টা ট্রেড পাই এবং সেটি মানে বা ভালো এন্ট্রি নিতে পারি, ম্যাক্সিমাম কি করবো, এখান থেকে ম্যাক্সিমাম 35টা প্লাস আমি উইন থাকবো।
তার মানে 35 টা উইন থাকলে আমার ইকুইটি কত 85 থেকে 95 এ চলে যাচ্ছে 90 তে চলে যাচ্ছে